কাজে যে আমরা ফোর্স পাঠাবো এই সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত মানে এটা নিয়ে একেবারেই আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছুই ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে যে তিনটি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না, আমরা ওখানে লড়াই করতে যাব না। এক, দুই, ওখানে আমরা কোনো এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের মানে যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাবো না। কাজে আমাদের শর্তগুলি যেগুলো এগুলি মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপরে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত তো এখনো হয়নি। বিষয়টা হলো যে সরকার, বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকতেছে, মানে কিছু ব্যক্তি চলে যাবে, আরও কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন, এবং দেশের এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকার এসে সব উল্টে পাল্টে দিতে হবে, কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে, যেটা গত বছর তো না, তার আগের বছরের 24 অগাস্টে যেটা হয়নি, সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল। এই ধরনের পরিবর্তন যখন আসে তখন আপনারা প্রত্যাশা করবেন যে আসলেই পলিসির মধ্যে, কার্যকলাপের মধ্যে অনেক বেশি পরিবর্তন আসবে, যেটা এসেছেও, আপনারা খেয়ালও করেছেন অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা মনে করি যে আমরা যে কাজগুলি করছি সেটা আমরা গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব। অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা ডিপ্লয়মেন্টের প্রশ্ন যদি আসে সেটা পরবর্তী সরকারই নেবে। আমরা মনে করি না যে আগামী 3 সপ্তাহের মধ্যে এই বিষয়ের সমাধান হয়ে যাবে, কারণ এটা শুধু আমাদের বিষয় তো না, সমস্ত বিশ্বের একটা বড় সংখ্যক দেশের ইনভলভমেন্ট আছে এতে। আমি একটু আরেকটা জানতে চাচ্ছিলাম, ভালো